জাগ্রত অবস্থায় যে চেতনার দ্বারা আমি সচেতন বোধ হচ্ছে, সেই একই চেতনা বোধের দ্বারা কি জগৎ বোধ হচ্ছে না? এটি প্রশ্ন, কিন্তু প্রশ্নকর্তা আপনাকে একটু রেস্ট্রিক্ট করে দিয়েছেন। তারপর বলেছেন জাগ্রত অবস্থার বাইরে যাবেন না, আর মায়া ও লীলা শব্দ দুটি ব্যবহার করবেন না। একটু ব্যাখ্যা করলে ভালো হয়। তবে একটাকে মিথ্যা, আরেকটাকে সত্যি বলছি কেন? কোনটা বলছি? জাগ্রত জাগ্রত অবস্থায় যে চেতনার দ্বারা আমি সচেতন বোধ হচ্ছে, সেই একই চেতনা বোধের দ্বারা কি জগৎ বোধ হচ্ছে না? তবে একটাকে মিথ্যা, একটাকে সত্য বলছি কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। প্রশ্নটা এই রূপ যে সেই একই কনসিয়াসনেস এখন জাগ্রত অবস্থায়, একই কনসিয়াসনেস তার দ্বারা প্রমাণিত হচ্ছে আই অ্যাম কনসিয়াস, আর প্রমাণিত হচ্ছে এই জগৎ আছে। আমি সেই কনসিয়াসনেসকেই দেখছি। তা কেন আমি বলছি কনসিয়াসনেস হচ্ছে সত্য আর জগৎ হচ্ছে মিথ্যা? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম মানে কনসিয়াসনেস, আমি চেতন, সেটা সত্য, আর এই সব মিথ্যা। তার কারণ খুব সুন্দর। এই প্রশ্নটা এত সুন্দর প্রশ্ন, একদম এটা সোজা যাবে অধ্যাস ভাষ্যতে। হচ্ছে দেখো, এই প্রশ্নের মধ্যে এই পুরো অদ্বৈত তত্ত্ব লুকিয়ে আছে। আমি ভালো বলেছেন, এগুলোকে লীলা বলবেন না, স্বপ্ন বলবেন না, জাগ্রতেই থাকবেন। স্বপ্ন দৃষ্টান্ত দেবেন না, ওই ইজি সলিউশন। স্বপ্নবোধ, হ্যাঁ। স্বপ্নতে তো আমি বুঝছি আমি চেতন, কিন্তু যা দেখছি পরে প্রমাণিত হয়ে গেল সব তো মিথ্যা, প্রমাণিত হয়ে গেল। এই জগৎটাও তেমন না। উনি বলছেন ওসব বলবেন না, এই জাগ্রত অবস্থাতেই থাকুন। আর এটাকে ঈশ্বরের লীলাও বলবেন না, এটাকে বলবেন এই একদম ঘোর সত্য। কনসিয়াসনেস, আই অ্যাম কনসিয়াস, ওইটাকে তো আপনি সত্য বলছেন। আই এম কনসিয়াস অফ অল অফ দিস, এটাকে আপনি সত্য বলছেন না কেন? এই জগৎটাকে। এই দেখুন, একটা জিনিস লক্ষ্য করুন, আই অ্যাম কনসিয়াস and I'm conscious of everything in this world. Consciousness reveals itself and reveals its objects. এই তো কনসিয়াসনেস কিন্তু কারো অন্যের ওপরে নির্ভর করছে না টু রিভিল ইটসেলফ। এই আলো এক্সাম্পল, এই আলো, ভাগিস বলেনি আলোর দৃষ্টান্ত দেবেন না। এই আলো এই রুমে কি কি আছে প্রকাশিত করে দেয়। আলো নিভিয়ে গেলে একটু আগে অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা গেল না। যেই আলো জ্বলে উঠলো, দপ করে রুমের মধ্যে কি আছে সব প্রকাশিত হয়ে গেল, এবং আলো স্বয়ং প্রকাশিত হয়ে গেল। কিন্তু দেখুন, রুমে কি আছে এটা আলোর ওপরে নির্ভর, এর প্রকাশটা আলোর ওপরে নির্ভর করে। আলো না থাকলে এই সব কিছু দেখা যাবে না। কিন্তু এই যে আলোটা, যখন এটা আলোটা জ্বলছে, এর প্রকাশের জন্য আরেকটা দ্বিতীয় আলো দরকার নেই। এটা হচ্ছে স্বপ্রকাশ। ইট শাইনস, ইট রিভিলস এভরিথিং এন্ড ইট রিভিলস ইটসেলফ। অতএব আমি বলবো এপিস্টেমোলজিক্যালি, এটা দার্শনিক ভাষা একটু ব্যবহার করছি, অ্যাজ ফার এজ নলেজ গোজ, কনসিয়াসনেস ইজ প্রাইমারি। এটা কেউ ডাউট করে না। অস্তিত্ব ব্যাপার আলাদা, কিন্তু নলেজ, দ্য নলেজ অফ দ্য ওয়ার্ল্ড ডিপেন্ডস অন কনসিয়াসনেস, and the knowledge of consciousness depends on consciousness itself, not on the world. সেদিক থেকে জগৎ কিন্তু, জগতের নলেজটা কনসিয়াসনেসের উপর ডিপেন্ডেন্ট, এটা কেউ কোনোদিন সন্দেহ করতে পারবে না, নো ডাউট অ্যাবাউট ইট। বাট নলেজ অফ কনসিয়াসনেস ডিপেন্ডস অন কনসিয়াসনেস, ইট ইজ নিজের সব প্রকাশ, এটা শুধু নলেজ। এবার বলবেন যে আচ্ছা ঠিক আছে, তাও হলো, কিন্তু কনসিয়াসনেস তো দেখাচ্ছে জগৎ আছে, ততএব আমি কেন সন্দেহ করবো জগৎ আছে কিনা? এটা স্বপ্নবোধ, মিথ্যা কেন বলবো? এবার প্রশ্ন হচ্ছে, যদি কনসিয়াসনেস আর জগৎ দুটো আলাদা, কনসিয়াসনেস আলোর মতন জগৎকে প্রকাশিত করছে, if they are two entirely different entities, জগৎ অবজেক্ট, কনসিয়াসনেস সাবজেক্ট। জগৎ চিরকাল এটা চেঞ্জিং, সবিকার, কনসিয়াসনেস নির্বিকার। একই কনসিয়াসনেস, তো কনসিয়াসনেসই আছে। কনসিয়াসনেস সব প্রকাশ, জগৎ হচ্ছে পরপ্রকাশ। এইভাবে জগৎ আর কনসিয়াসনেসের বিরাট তফাৎ। এই যে কমপ্লিটলি টু ডিফারেন্ট এন্টিটিস, দ্য কোয়েশ্চেন ইজ কনসিয়াসনেস জগৎকে প্রকাশ করছে কি করে? এখানে বলবেন যে কেন, এই যে আলো যেমন এই জগৎকে প্রকাশ করছে, কিন্তু সেখানে তো খাটবে না এটা। আলোটাও তো মেটেরিয়াল আলো, এই জগৎটা মেটেরিয়াল জগৎ, এটাকে আলো এটাকে প্রকাশ করছে। আমি যদি বলি এই আলোটাকে আমার চিন্তাকে প্রকাশ করতে পারে? পারবে না। চিন্তা তো মনের মধ্যে, সেটা একটা মেটেরিয়াল জিনিস নয়, এই বাইরের আলো তাকে প্রকাশ করতে পারবে না। আলো শুধু যে রূপ আছে তাকে প্রকাশ করছে। আলো তো শব্দকেও প্রকাশ করতে পারবে না। আমি একটা মিষ্টি খেলে তার যে স্বাদটা, সেটাকে আলো প্রকাশ করতে পারবো? মোটেই নয়।
আলো শুধু চোখ দিয়ে যা দেখা যায় তাকে প্রকাশ করতে পারে। নাও the question is, two entirely different, এটা সূক্ষ্ম ব্যাপার, two entirely different entities, how will they interact? কোথায় কন্ট্যাক্ট হবে? কনসিয়াসনেস, আপনি একটু ভেবে দেখুন সূক্ষ্মভাবে, কনসিয়াসনেস জগৎকে প্রকাশ করছে, ওনার শব্দতে আছে, ওনার ভাষাতে। এখন প্রশ্ন হচ্ছে কি করে? আলো এটাকে প্রকাশ করছে, আলো এখানে পড়ছে, এটা মেটেরিয়াল জিনিস, ওটা মেটেরিয়াল, আলো কন্ট্যাক্ট করতে পারছে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু কনসিয়াসনেস তো মেটেরিয়াল নয়, জগৎ মেটেরিয়াল, কনসিয়াসনেস জগতের সঙ্গে কানেকশন কি করে হবে? কোথায় গিয়ে কনসিয়াসনেস স্পর্শ করবে জগৎকে? যে জায়গাটা স্পর্শ করবে সেটা কি কনসিয়াসনেস না জগৎ? ইজ ইট দ্য সাবজেক্ট অর দি অবজেক্ট? দুটো এন্টায়ারলি ডিফারেন্ট এন্টিটি কোনোভাবেই পরস্পরের সংযোগে আসতে পারে না। এটাই হচ্ছে অদ্বৈত বেদান্তের ক্রিটিসিজম অফ সাংখ্য। যদি প্রকৃতি পুরুষ অ্যাবসলিউটলি আলাদা হয়, তাহলে প্রকৃতি আর পুরুষের ইন্টারাকশন কি করে হচ্ছে, কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে? অথচ আমরা দুটোকে মিশিয়ে ফেলছি। এই যে প্রকৃতির শরীর আর আমি যে চেতন, দুটোকে এক করে আমি বলছি এই আমি চেতন শরীর। হাউ ইজ ইট পসিবল? শঙ্করাচার্য সেই জায়গায় বলছেন, ইউষ্মদ अस्मत् প্রত্যয় গোচরয় বিষয়ে বিষয়ীন তম প্রকাশবৎ বিরুদ্ধ স্বভাবয়োঃ। এটা লম্বা লাইন আছে, অধ্যাস ভাষ্যের ফার্স্ট লাইন। সেখানে বলছেন অন্ধকার আর আলোর মতন বিপরীত স্বভাব, জগতের স্বভাব অন্ধকার প্রকাশ্য, আর চৈতন্যের স্বভাব হচ্ছে প্রকাশ। দুটো বিপরীত স্বভাব, দুটোর মিশ্রণ কখনোই সম্ভব নয়, পরস্পরের সঙ্গে সংযোগ কখনোই সম্ভব নয়, পরস্পরের ধর্মকে নিজের ওপরে আরোপ করা কখনোই সম্ভব নয়, অথচ হচ্ছে। আমি বলছি আমি চেতন, আমি কে? এই শরীর। আর শরীরটা কি? এটা আমি, আহম ইদম মমেদম, এরকম আমরা ব্যবহার করছি। দার্শনিক জে.এন. মাহান্তি, জিতেন্দ্রনাথ মাহান্তি ছিলেন, উনি বলেছিলেন আমাকে একবার যে মহারাজ, in all my studies of the sacred and philosophical literature of the East and the West, I have not come across a more profound sentence than the first sentence of Adhyasa Bhashya. শঙ্করাচার্যের যে প্রথম সেন্টেন্স অধ্যাস ভাষ্য, তার মতন এত গভীর একটি স্টেটমেন্ট আমি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইস্টার্ন ওয়েস্টার্ন ফিলসফির উনি মাস্টার ছিলেন, I have never found a single sentence like that. ওখানে কি বলছে? কনসিয়াসনেস এন্ড ম্যাটার ক্যান নেভার ইন্টারঅ্যাক্ট, স্পর্শই করতে পারবে না। যেখানে স্ট্রিক্ট ডুয়ালিজম, আমি একটা উদাহরণ দিই এখানে, ডেকার্টের কথা আবার এবারে বলেছি। ডেকার্টের ডুয়ালিজমটা বোঝা আর অসুবিধে, মাইন্ড বডি ডুয়ালিজম। ডেকার্ট বলছে আমাদের মধ্যে দুটো আছে, মাইন্ড আর বডি। এই মাইন্ড মানে আমি চিন্তা ভাবনা করছি, বডি মানে এইটা, এই দুটো আছে। ওনার একজন শিষ্যা ছিলেন প্রিন্সেস এলিজাবেথ অফ বহিমিয়া। তো তিনি, তখনকার দিনে মহিলাদের শিক্ষার বেশি সুযোগ ছিল না, কিন্তু তিনি তো প্রিন্সেস, তো তার আমাদের ডেকার্টের মতন বড় ফিলোসফার তার শিক্ষক, তার চিঠি বিনিময় করতেন। তো প্রিন্সেস এলিজাবেথ লিখছেন যে তখনকার দিনে যে ভাষায়, আই এম আ পুয়ার, পার্ডন মাই পুয়ার ফেমিনিন ইন্টেলেক্ট, আমি তো অবলা নারী, এসব বুঝতে পারি না আপনার গভীর তত্ত্ব। আপনি দারুণ লিখেছেন, কিন্তু এই একটা প্রশ্ন, এটা নিশ্চয়ই আমার দুর্বলতা, আমি বুঝতে পারছি না যে মনটা শরীরের সঙ্গে কি করে ইন্টারঅ্যাক্ট করে। এই যে আমি হাতটাকে তুললাম, আমি ভাবছি হাত তুললাম, কিন্তু মন তো ফিজিক্যাল নয়, হাতটা তো ফিজিক্যাল, কোথায় কন্ট্যাক্ট হলো? হাউ ইজ ইট ইন্টারঅ্যাক্টিং? ডেকার্ট পড়েছেন মহাবিপাকে, তো তিনি বলছেন যে হ্যাঁ, ওটা হচ্ছে এই পিনিয়াল গ্ল্যান্ড। তখনকার 300 বছর আগে পিনিয়াল গ্ল্যান্ড, মনটা গিয়ে পিনিয়াল গ্ল্যান্ডটাকে ধাক্কা মারে, পিনিয়াল গ্ল্যান্ডটা শরীরটাকে ধাক্কা মারে, তখন আমি হাতটা তুলতে পারি। প্রিন্সেস এলিজাবেথ ছাড়বার মেয়ে নয়, তিনি আবার লিখছেন, হ্যাঁ আপনি তো বলেছেন দারুণ জবাব, কিন্তু এটা আমার মানে ফেমিনিন ইন্টেলেক্ট, আমি তো মেয়ে মানুষ, এসব এত সূক্ষ্ম ব্যাপার বুঝতে পারি না। পিনিয়াল গ্ল্যান্ডটাও তো শরীর, তো ওটাও তো বডি, এই মনটা পিনিয়াল গ্ল্যান্ডের সঙ্গে কি করে কন্ট্যাক্ট করছে? তখন ডেকার্ট এখন এমন ফেসে গেছেন, কি বলবেন? ও বলছে না না, ওরম ডাইরেক্ট কন্ট্যাক্ট নয়, ওর মধ্যে শরীরের মধ্যে গ্যাস আছে। উনি বলছে ভেপার, এই শব্দ বলেছেন, ভেপার আছে। এটা 300 বছর আগেকার। তো মনটা ভেপারটাকে ঠেলছে, ভেপারটা পিনিয়াল গ্ল্যান্ডকে ঠেলছে, পিনিয়াল গ্ল্যান্ড শরীরটাকে ঠেলে হাতটা তুলছি আমি। প্রিন্সেস এলিজাবেথ নিশ্চয়ই মুচকি হেসেছেন, উনি ঠিক আছে ছেড়ে দাও। টু আটারলি অপোজিট জিনিস, আজ অব্দি আমরা বলতে পারবো না এই মন কি করে কন্ট্রোল করছে শরীরকে, এখন অব্দি কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না। ব্রেন থেকে আরম্ভ করে সব ব্যাখ্যা করে দেবো আমরা, কিন্তু মন আর ব্রেনের কন্ট্যাক্টটা কোথায় কেউ জানে না, আজ অব্দি জানে না। কনসিয়াসনেস তো দূরের কথা, সেই কনসিয়াসনেস অ্যান্ড অবজেক্ট
একদিকে কনসিয়াসনেস, আরেকদিকে মন, শরীর, সবকিছু। শঙ্করাচার্য জিজ্ঞেস করছে কি করে হয় কন্ট্যাক্ট, অথচ দেখতে পাচ্ছি হচ্ছে। যখন দেখতে পাচ্ছি হচ্ছে যেটা হওয়া উচিত নয়, তখন বলছে মিথ্যা ইতি ভাবিতুম ইয়ুক্তম, এটা 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 কিন্তু তাহলে মিথ্যাই হতে হবে। মানে দুটো জিনিস এক হয়ে গেছে, অথচ এক হতে পারে না কখনো। তার মানে দুটো কিন্তু দুটো নয়, এক। দুটো দুই নয়, এক। দ্যাটস ওয়াই দে আর এবল টু ইন্টারঅ্যাক্ট। কনসিয়াসনেস শিওরলি, আর যেটাকে আমরা শরীর ভাবছি, অবজেক্ট ভাবছি, প্রকৃতি ভাবছি, সেটাও কিন্তু কনসিয়াসনেসই হতে হবে। এর নাম অধ্যাস, একটা আরেকটার উপরে আরোপ করা হয়েছে। তো কোনটা কার উপরে আরোপ করা হয়েছে? বলছেন আমি কনসিয়াসনেসের ব্যাপারে অ্যাবসলিউটলি শিওর, নিজের ভাষাতেই আছে, কনসিয়াসনেস নিজেকে জানতে পারছি আমি, জগৎকে কনসিয়াসনেসের মাধ্যমে জানছি। ওয়ার্ল্ড ইজ অ্যাপিয়ারিং ইন কনসিয়াসনেস অ্যান্ড নোওয়্যার এলস। জগতের অস্তিত্ব ভিতরে অন্য কোনো প্রমাণ নেই কনসিয়াসনেস ছাড়া। অতএব জগৎটা কি কনসিয়াসনেস ছাড়া, নাকি কনসিয়াসনেসই নাম রূপ ধরে জগৎ রূপে প্রতিভাসিত হচ্ছে? অদ্বৈত বেদান্ত ওইটাই বলছে। মিথ্যা শব্দের অর্থ মানে এই কনসিয়াসনেসের বাইরে একটা জগৎ আছে, তা নয়। এটা কনসিয়াসনেসের মধ্যেই, এই চৈতন্যই জগৎ রূপে প্রতিভাত হচ্ছে কনসিয়াসনেসের মধ্যে। ইট ইজ নট আদার দেন কনসিয়াসনেস, নট আদার দেন কনসিয়াসনেস। আলাদা কোনোদিন কোনো জগৎ হয়নি, অতএব জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা মানে জগৎ চৈতন্য। সর্প মিথ্যা, রজ্জু সত্য। মানে কি? সর্পটা রজ্জু, সর্পটা রজ্জু ছাড়া কিচ্ছু নেই, ওখানে দড়ি ছাড়া আর কিছুই নেই। এখানে ব্রহ্ম ছাড়া, ব্রহ্ম বস্তু ছাড়া, চৈতন্য বস্তু ছাড়া কিছুই নেই। এটা হচ্ছে ওই অধ্যাসের গভীরতম মানে। খুব সুন্দর প্রশ্ন।